লোডশেডিং বাংলাদেশে একটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, সেটা হচ্ছে লোডশেডিং। এখন এই যে লোডশেডিংটা হচ্ছে বর্তমানে, যে লোডশেডিংটা হচ্ছে সেটা হচ্ছে জ্বালানির অভাবে, অর্থাৎ তেল ডিজেল অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানিগুলো হয় কয়লা, সেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছে না বাংলাদেশ সরকার যুদ্ধের কারণে। এটা একটা প্রবলেমের কারণে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনটা ব্যাহত হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে যে রাত্রের বেলা যে সময় থাকে তখন কিন্তু বিদ্যুতের যে চাহিদা সেটা কিন্তু টোটাল বাংলাদেশে কিন্তু কমে যায়, আর কমে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। যে সময় রাত্রে থাকে তখন যে ইন্ডাস্ট্রিগুলো থাকে সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বন্ধ থাকে, বাসাবাড়ির অনেক কিছুই বন্ধ থাকে, ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকে। সো দেখা যাচ্ছে বাংলাদেশে যেন রাত্রে কিন্তু দিনের তুলনায় কিন্তু বিদ্যুতের যে চাহিদা সেটা কিন্তু কমে যাওয়ার কথা। কিন্তু রিসেন্টলি না, অনেক আগে থেকেই যে বিদ্যুৎ বিভাগ আছে সেটা কিন্তু একটা রিপোর্ট দিয়ে আসতেছে, সেটা হচ্ছে রাতের 11টা বা 12টার পর থেকে বিদ্যুতের চাহিদা সেটা দিনের পরিমাণ ইভেন দিনের চেয়ে বেশি বেড়ে যায়। হোয়াট হ্যাপেন, কেন এই ঘটনাগুলো ঘটে? কারণ রাত্রে তো সব ইন্ডাস্ট্রি বন্ধ না থাকলে ম্যাক্সিমাম অফ ইন্ডাস্ট্রি তো বন্ধ থাকে। সো স্বাভাবিকভাবে যে কোনো কান্ট্রির রাত্রে বা নাইটে কিন্তু বিদ্যুতের চাহিদা কিন্তু কম থাকার কথা তুলনামূলকভাবে দিনের চেয়ে। সো বাংলাদেশে এটা কেন বেড়ে যায়? এটা মেজর প্রবলেম হচ্ছে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু চার্জে বসায়, এবং এই যে চার্জে বসায় সেটা কিন্তু একটা অবৈধ লাইনের মাধ্যমে কিন্তু চার্জে বসায়, যেটা হচ্ছে সরকারকে কিন্তু কোনো টাকা দিচ্ছে না, বাংলাদেশ কোনো ট্যাক্স দিচ্ছে না। অবৈধ লাইনের মধ্যে যেন এই যে ব্যাটারিগুলো আছে এইগুলো হচ্ছে বসায় কিন্তু এই যে বিদ্যুৎ যেন আছে সেটা কিন্তু চার্জে বসানো হয়, এবং হচ্ছে হঠাৎ করে কিন্তু হিউজ অফ এমন যেন একটা মেগাওয়াট, এই মেগাওয়াটের বিদ্যুতের পরিমাণ কিন্তু হঠাৎ করেই বাংলাদেশে বেড়ে যায়। সো এটার কারণেই কিন্তু একটা জরিপে দেখা গেছে পার ডে হচ্ছে 15 থেকে 20 হাজার 15 থেকে 20,000 অর্থাৎ 1500 থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ লসিং হচ্ছে এটার কারণেই। সো হুট করে এটাতে যে মেগাওয়াটের যে চাহিদাটা থাকে সারা বাংলাদেশের বিদ্যুতের চাহিদা সেটা হুট করে বেড়ে যাওয়ার কারণে হচ্ছে এটা। এবং এই যে মেগাওয়াটের চাহিদা যেন বেড়ে যাচ্ছে, এটা দুই সরকারকে প্রপারভাবে প্রপার ওয়ে কমার্শিয়াল বা আবাসিক না কমার্শিয়াল যে প্রসেসগুলো আছে সেগুলো মেনটেন করে মিটার নামে তারপরে দিন চার্জ দেওয়া হয়, তাহলে কিন্তু সরকার এই টাকাগুলো পাচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে যে ইকুইপমেন্টগুলো লাগে লাইক কয়লা, এরপরে হচ্ছে তেল, এইগুলা কিন্তু সরবরাহ করতে পারে। বাট এরকম কিছু না করে কিন্তু তারা হচ্ছে অবৈধ লাইনের মাধ্যমে এই যে সংযোগটা যেন আছে ব্যাটারি চালিত গাড়ির যে সংযোগ বা চার্জ সেটা কিন্তু তারা দেওয়া হয়। দ্যাটস ওয়াই এটার কারণে কিন্তু এই বিদ্যুতের যে ঘাটতি আছে এই বিদ্যুতের ঘাটতিটা কিন্তু এখন বেড়ে যায়। কিন্তু এখন কি এটা থেমে গেছে? না, এখনও কিন্তু এটা হচ্ছে। কারণ দেখবেন ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু দিনে চলাফেরা করতে পারতেছে, করতেছে। তার মানে হচ্ছে এই ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে সেগুলোকে চার্জ করার প্রয়োজন হচ্ছে। এখন এই যে চার্জিং করছে, এই চার্জ তো আবার এমনি হচ্ছে না, এই চার্জগুলো হচ্ছে বিদ্যুতের মাধ্যমেই হচ্ছে। তার মানে এই যানবাহনগুলো কিন্তু বিদ্যুতের চার্জে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের জ্বালানি সংকট একদিকে তো আছেই, লোডশেডিং তো আছেই, তার উপরে এই যানবাহনগুলো কিন্তু আরেকটা ইফেক্ট ফেলাইতেছে লোডশেডিং এর উপরে। সো 60,000-এরও বেশি কিন্তু এরকম ব্যাটারি চালিত যানবাহন অলরেডি ঢাকার ভিতরেই কিন্তু শুধুমাত্র আছে। সো এই 60,000 যে যানবাহন আছে এই শুধুমাত্র ঢাকার ভিতরে, এরা যদি বিদ্যুৎ চার্জ দেয় তাহলে চিন্তা করে দেখেন প্রতিদিন কি পরিমাণ বিদ্যুৎ লসিং হচ্ছে শুধুমাত্র এই ব্যাটারিগুলো চার্জ করতে এবং এই যানবাহনগুলো চালাইতে। সো এটা কিন্তু যদি একটা বৈধ প্রসেসে তারা নিয়ে আসে তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো। আর যদি এভাবে লুকিয়ে বা অবৈধভাবে তারা যদি এভাবে চার্জ দেয় এই গাড়িগুলা, তাহলে কিন্তু ইন দ্য ফিউচার এটা কিন্তু একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়াবে। সো এখনই একটা উচিত যে এই যে গাড়িগুলো আছে এই ব্যাটারি চালিত গাড়ি যেন একটা চার্জের যে বিষয় আছে সেটাকে নজর দেওয়া এবং একটা আইন করা, যেন সরকার থেকে একটা যে দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুসারে যদি এভাবে চার্জ করানো হয় তাহলে মনে হয় ভবিষ্যতে বিদ্যুতের ঘাটতি খুব কম হবে।